যেন সাদা মেঘ নেমে এসেছে মাটির কাছাকাছি, বাতাসে দুলছে শুভ্র কাশফুলের শাড়ি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে এখন শরতের মৃদুমন্দ হাওয়ায় ভেসে বেড়াচ্ছে এক অনন্য রূপকথা। প্রাণ জুড়ানো নরম রোদ, কীর্তনখোলার মায়া আর সেই কাশফুলের সমারোহ, সব মিলিয়ে পুরো পরিবেশটা যেন প্রকৃতি সাজানো এক চিত্রপট। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বরিশালের কীর্তনখোলা নদীর তীরে গড়ে ওঠা এই বিশ্ববিদ্যালয় বরাবরই তার প্রাকৃতিক পরিবেশ, খোলা মাঠ আর নদীর কলতানে মুগ্ধ করেছে আগন্তুকদের। আমি অনলাইনে অনেক দেখেছি মোবাইলে, কিন্তু আসা হয় নাই। আজকে আমি আসলাম আমার নাতিদের নিয়ে, তারপরে আমার ভাগ্নি, সবাই আমরা একসাথে হয়ে আসছি। এত সুন্দর, এত মনোরম দৃশ্য, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে এত কাশফুলের বাড়ি, কাশবন যে এত সুন্দর, এত প্রাকৃতিক সৌন্দর্যটা মানে উপভোগ করছি আর আল্লাহর শুকরিয়া আদায় করছি যে কি সুন্দর। ছুটির দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যেন রূপ নেয় এক উন্মুক্ত ক্যানভাসে। শুধু শিক্ষার্থীরা নয়, বরং দূর দূরান্ত থেকেও মানুষ ছুটে আসছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই কাশফুলে ভরা প্রান্তর দেখতে। দেখছিলাম যে বরিশাল ইউনিভার্সিটির কাশফুল অনেক সুন্দর, আশা করতেছি আসলে অনেক সুন্দর, আপনারা সবাই আসবেন। আর কেউ নিঃশব্দে হারিয়ে যাচ্ছেন প্রকৃতির নিসর্গে নিভৃত কোনো বাঁকে। কাশ বাগানের ভিতরে যে মানুষজন ভিতরে ঢুকে যে মানে গাছগুলো নষ্ট করে যেভাবে ফটোশুট গুলো করে আর কি, আমার মনে হয় যে এতে সৌন্দর্যগুলো নষ্ট হয়। একটু ফটোশুট বা আমরা যখন একটু এখানে সময় কাটাতে আসি, আমাদের কাছে মনে হয় যে আমাদের এই সৌন্দর্য সম্পর্কে একটু সচেতন হওয়া উচিত। বাংলা সাহিত্যে কাশফুল বরাবরই শরতের প্রতিনিধি। রবীন্দ্রনাথ, জীবনানন্দ, সুনীল, সবার কবিতায় ফিরে ফিরে এসেছে এই সাদা কাশফুলের কথা। বরিশালের সন্তান জীবনানন্দ দাশ নিজেও যে প্রকৃতি প্রেমিক ছিলেন সেটি তার কবিতায় স্পষ্ট। তার স্বপ্নের শহর বরিশালেই এখন এমন প্রকৃতির মেলবন্ধন যেন তার কবিতার মতোই হয়ে উঠেছে বাস্তব। জান্নাত নিপু, দেশ রূপান্তর।